কি মনে হয় কে হইতে পারে? আপনি কথা বলেন না, উনি দেখি কিছু বলতে পারে কিনা। কি মনে হয়? মনে কি হইব, চেহারা তো আসেই আল্লাহর রহমতে। কে হইতে পারে বলেন তো? আমরাই তো আপনার পরিবার, আমরা আসছি অনেক কষ্ট করে, মামা টামা সবাই কষ্ট করে আসছে। আপনারা এত বছর পরে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মিলাই দিছে। আমরা কাছে বলেন না, আমাকে সমস্যা নেই। তারপরে ওনার বাবার নামটা আমি ভুলে গেছি। তো করার পরে পিডিএফ ফাইলটা ওপেন করছি, করার পর আমি চিন্তা করলাম যে হয়তো বা এখানে থাকতে পারে, ওনাদের একটা ক্লু থাকতে পারে, ওনার চাচার নাম কিংবা ওনার ভাইয়ের নাম অথবা বাবার নাম থাকতে পারে। আমি খুঁজতে খুঁজতে আমি প্রথমে ওনার বাবার নামটা পেলাম বেশ নিচের দিকে। ওই ফাইলটার কয়েক পেজ চেক করার পরে আমি প্রথমে ওনার বাবার নাম দেখলাম, কমরউদ্দিন। পাওয়ার পরে বাম পাশে দেখলাম যে ওনার ভাইয়ের নাম। আচ্ছা, তো যখন এটা বাবার নাম এবং ভাইয়ের নাম, আমি মোটামুটি 99% নিশ্চিত হয়ে গেছি যে এই এলাকাটাই হবে। এবং চাপড়ার মধ্যে আপনার আবার উত্তর চাপড়া, দক্ষিণ চাপড়া এরকম আছে, বা শুধু চাপড়া উত্তর চাপড়া ভাগ আছে, চাপড়া কয়েকটা। তো আমি যখন স্পেসিফিক পেয়ে গেলাম উত্তর চাপড়া, ওনার মানে ভাইয়ের নাম ওই লিস্টে পেয়ে গেলাম, পাওয়ার পর আমি সাথে সাথে আসলে ইন্টারনেট থেকে ওই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, ওনার সাথে কমিউনিকেট করার পরে বললাম যে উত্তর চাপড়া যে ওইখানকার যে মেম্বার আছেন ওনার নাম্বারটা দিলে কাইন্ডলি আমার ভালো হয়। তো উনি কোঅপারেট করেছেন। করার পরে যে মেম্বার ওনাকে আমি ফোন করি, ফোন করার পরে ওনাকে নাম বলার সাথে সাথে উনি মোটামুটি চিনে ফেলেছেন, বাট উনি কনফার্ম করতেন না যে হামিদা বেগম যে উনি যে হারানো গেছে কিনা এরকম। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, কাইন্ডলি যদি আমাকে কোঅপারেট করেন ওনাদের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়। পরে উনি বললো যে ঠিক আছে ভাই, আপনি আমাকে 10 মিনিট পরে ফোন দেন। ওকে। এরপরে আমি ওনাকে ফোন করলাম, করার পরে উনি ইন দ্য মিন টাইম চলে গেছে ওই বাসায়। যাওয়ার পরে ওনার হামিদা বেগম যে ওনার ভাবি, জি, এর ওয়াইফ সম্ভবত, ওনার সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে আমি ডিটেইলস বলার পরে কনফার্ম হলাম যে হ্যাঁ, এটাই আসলে আমাদের যে হামিদা বেগম যে আপা, ওনার ফ্যামিলি। কিন্তু এখানে একটা কথা থেকে যায় যে আপনি আমাকে রিচ করলেন কিভাবে? মানে আপনি আমার নাম্বারে সরাসরি টেক্সট করলেন কিভাবে? আচ্ছা, সেটা হচ্ছে আমি আসলে পেয়েছি এই নিউজটা অনেক আগে। আমি আপনাকে জানানোরও প্রায় 35-40 মিনিট আগে হবে আমি কনফার্ম হয়ে গেছে যে হামিদা যে ওনার এই ফ্যামিলিটা। পরবর্তীতে আমি আসলে বিভিন্ন ভাবে রিচ করার চেষ্টা করছিলাম। আপনাদের যে ইন্টারনেটের নাম্বার ছিল আপনাদের অফিসের, প্লাস আমি কমেন্টস করেছি সেভারাল টাইমস যে ওনার ফ্যামিলি পাওয়া গেছে। বাইরে ভাই আসলে আরিফ ভাই ওনারা তো ব্যস্ত, নানান কমেন্টস হাজার হাজার করে আসলে ফলো। তো কোন এক ভাই আমাকে কমেন্টস করেছে, বেশ কয়েকজন আমাকেও রিচ করার চেষ্টা করলো মেসেঞ্জারে, ভাই আমাকে জানান এই সেই। আমি রিপ্লাই দিচ্ছিলাম, বাট কেউ আসলে কন্টাক্টটা দিতে পারতেছিল না আপনাদের। ফাইনালি আমাদের কোন এক ভাই আমাকে, ইংল্যান্ড থেকে এক ভাই আমাকে বললো, উনি আসলে বোঝার চেষ্টা করছিল যে আপনার নাম্বারটা এটা হয়তো বা মিসইউজ হইতে পারে নাম্বারটা। আমার সাথে ফোন দিয়ে ভাই একটা মিনিট, আপনার সাউন্ডটা হঠাৎ করে লো হয়ে গেছে একটু, একটা মিনিট, আমার লো সাউন্ড হয়ে গেছে। আমার একটু আরেকবার বোধহয় এত সাউন্ড লো হওয়ার পেছনের কারণটা কি? একটু হোল্ডে থাকবেন, একটা মিনিট। এখন একটু কথা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমি আবার কেটে করছি আপনাকে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, জি এখন শুনতে। আচ্ছা, হ্যাঁ বলেন প্লিজ। হ্যাঁ, যেটা বলছিলেন যে আপনি নাম্বারটা পেলেন কিভাবে? তো শুরু থেকে বলবো না? না, যেখান থেকে আমি স্টপ করতে বলেছি ওখান থেকে বললেই হবে। হ্যাঁ, আচ্ছা। পরবর্তীতে আমাকে আপনাদের এই এখানে একজন দর্শক উনি আমাকে কমেন্টস করেছেন যে আমি চিনি কিনা, আমি পেয়েছি কিনা খবরটা সঠিকভাবে। তো রিচ করার পরে আমি এরকম অনেক লোককে রিপ্লাই দিতেছি, হ্যাঁ আমি পাইছি কনফার্ম এই সেই, বাট কেউ আসলে কন্টাক্ট দিতে পারতেছিল না। ফাইনালি উনি আমাকে ফোন দিয়ে কথা বলেছে। উনি আমাকে ফার্স্ট কথা বলার পরে বল, ভাই ঠিক আছে, আপনি যেহেতু পেয়েছেন কনফার্ম। উনি আসলে বোঝার চেষ্টা করছিল যে আমি ফেক কিনা বা শুধুমাত্র পাইছি কিনা, এরকম কোনো কমেন্টস করতেছি কিনা, নানান লোকে নানান ভাবে। তো পরে বললো যে আমার কাছে আরজি কিবরিয়া যে ভাই ওনার নাম্বারটা আছে, আমি আপনাকে পারি, বাট আপনি আমার নাম বলেন না। বুঝতে পারছি যে উনি বললো যে আসলে যাতে মিস ইউজ না হয়, অনেকেই হয়তো বা পাল দিতে
পারে বা এটা ভাইরাল হয়ে যেতে পারে নাম্বারটা, আমি জানি না, হয়তো উনি, আমি তখন ওনারা এনশিওর করলাম যে অসুবিধা নাই ভাই, আমি এরকম লোক না, এটা এনশিওর, আপনি এনশিওর থাকতে পারেন যে এটা এইভাবে ইয়া হবে না, মিস হবে না। উনি নাম্বারটা দেওয়ার পরে বেসিক্যালি আমি আপনাকে ডিরেক্ট কল দেই, কল দেওয়ার পরে এটা কনফার্ম হয়। ওকে, রিয়াদ ভাই, আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনি জার্মানিতে এত ব্যস্ত আছেন, তারপরেও যে আপনি এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে এই যে ভলেন্টিয়ারিটা আপনি করেছেন এবং এতদিন ধৈর্য ধারণ করেছেন। যখনই আমি আপনাকে নক দিয়েছি ভাই কয়েকদিন পরে কিন্তু আপডেট হবে, কারণ সাধারণত দেশের বাইরে থেকে নক দিলে অনেক সময় পরবর্তীতে ডিলে হয়ে গেলে পাওয়া যায় না। আমি কালকে রাতে আপনাকে নক দিয়েছি, আপনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দিয়েছেন এবং আজকে আমি যোগ করলাম, সঙ্গে সঙ্গে আমি আপনাকে পেলাম। আমি দোয়া করি আপনার জন্য ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আপনি যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছেন। আপনি অনেক ভালো কাজ করছেন, অবশ্যই মানুষ আমার মতো অনেক লোক আপনাকে সাপোর্ট দিচ্ছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন রিয়াদ ভাই, কথা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। এই হলো পুরো স্টোরি আপনাদেরকে জানানোর। আর এরপরে আমরা হচ্ছে সেকেন্ড পার্টে চলে যাব। এখন হামিদার সাথে আমরা কথা বলবো। হামিদাকে যিনি নিয়ে এসেছিলেন স্ট্যান্ড বাই, উনিও আছেন। আমরা সেই পার্টটা এখন যুক্ত করব। সেকেন্ড পার্টে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। একটু আগে তো কথা হয়েছে আপনাদের সঙ্গে আমার, জাস্ট বসিয়ে রেখে আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম। এবার একটু বাকি কথাগুলো, একটু ফর্মালিটিসগুলো একটু ইয়ে করি। তো হামিদা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন? জি। আপনি কবে জানছেন যে আপনার পরিবারের সন্ধান আমরা পাইছি? কয়দিন আগে বা কয়েক মাস আগে, মনে আছে? কয়দিন আগে আপনাকে ফোন দিছে? আনুমানিক একদম পুরো ডেট না হলো, এক মাস হইব আর কি। এক মাসের মতো হবে না? কে আপনাকে ফোন দিছে? আমাদের অফিস থেকেই কেউ ফোন দিছে নাকি আরিফে ফোন দিছে? আমার এমনি কেউ ফোন দেয় না, অফিস থেকে ফোন দিছে। অফিস থেকে ফোন দিছে। তুমি জানাইছিলা? তুমি জানাইছিলা না? আচ্ছা, তো জানানোর পরে কি অবস্থা? এখন জানলেন তো আপনার পরিবার পাইছি, এখন আপনার কেমন লাগতেছে? কি অবস্থা? এতদিন ধরে অপেক্ষা করলেন। আমি এতদিন অপেক্ষা করছি, বেশ ভালো কথা। এখন না জানা পর্যন্ত, না দেখা পর্যন্ত তো মন শান্তি লাগবে না, আরো অশান্তি লাগে, অশান্তি লাগে না? আরো খারাপ লাগে। আপনার বাড়ির লোকজন জানছে সবাই আপনি যে আপনার জামাই বা আপনার যে মেয়ে ছিল নাকি না? জি, মেয়ে আছে, মেয়ে জামাই টামাই কেউ এখনো জানাইনি, কাউরে জানান নাই? জানাই নেই। হ্যাঁ, জানামো, এখন তারা আসবো, তাদের সাথে দেখা হইব, পরিচয় হইব, তারপরে মেয়ের জামাই মায়ের সাথে পরিচয় হইব পরে। আচ্ছা আগে আমার সাথে পরিচয় হোক। আচ্ছা, পরিচয় হওয়ার পরে তারপরে আপনি সবকিছু জি জানাবেন। জামাই জানবো, জি জামাই তো আগে জানার দরকার নেই আমার। আমার জানার দরকার আমার ব্যাপারে। রাইট। তো আপনার বাবা মা যাদের কথা আপনি বলছিলেন, এখন দেখি তাদেরকে আনতে পারি কিনা। ঘটনা আমরাও আসলে বিস্তারিত জানি না, ঠিক আছে? কারা আসছে না আসছে একটু দেখি আপনাকে নেয়ার জন্য বা আপনার সঙ্গে পরিচয় হওয়ার জন্য, সেটা আপনি সামনাসামনি বুঝতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে? আর এই ভদ্রলোক কে হন? আমার মামা। মামা বলতে একটু পাশে, হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন। হ্যাঁ, মামা বলতে কেমন মামা? আপন মামাই। আপন মামা কিভাবে হয়? এখন ধরতে গেলে আপন মামাই। এখন ধরতে গেলে মামা যদি আপনি আমার জন্য যদি এত কিছু করে, তো সে মামা তো মামাই। হ্যাঁ, এত কিছু। বুঝেন নাই? রাইট। মামা তো মামাই। পরিচয় কতদিন যাবত ওনার সঙ্গে? তাদের সাথে 10 বছর ধরে। 10 বছর? জি। উনি তো আপনাকে এই ভিডিওর কথা বলছিল না, এখানে আসলে এরকম হয়? সব কিছু করছে, আমি তো কিছুই জানি না। রাইট। একটু বলেন তো ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আপনাকে কি প্রথম ভিডিওতে নিয়েছিলাম না? না, প্রথম ভিডিওতে নিয়ে আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। জি, কোথায় থাকেন, কি করেন? আমি টঙ্গীতে থাকি। আমি টঙ্গী সরকারি কলেজ থেকে MBA কমপ্লিট করেছি। আচ্ছা, আমি একটা প্রাইভেট জব করি। প্রাইভেট জব করতেছেন। ওনাকে চেনেন কিভাবে? আমাদের বাড়িতে থাকেন। উনি আপনাদের বাড়িতেই থাকেন? হ্যাঁ, মানে ভাড়া আপনাদের জিম্মাতেই আছেন? আমাদের বাড়িতে ভাড়া থাকেন আর কি। ও, ভাড়া থাকে। তো এটা ওনার সম্পর্কে জানতেন আপনি আগে থেকে? কিভাবে জানেন? আমি রিসেন্টলি জানতে পারছি। কিভাবে জানেন বিষয়টা? মানে দেখি যে ওনার ঈদের সময় কোথাও যায় না বা এরকম, কিভাবে খোঁজ খবর, তারপরে ওনাকে বলছেন আপনি? হ্যাঁ, কথা বলছি। আবার আপনাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে যে যাত্রাবাড়ি একটা দেখছিলাম আমি, হ্যাঁ, ওটা দেখার পরে আমি এখানে মেলে জিনিসটা পাঠাই। ওকে। তারপরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করি, তারপরে আপনি ওনাদের সঙ্গে কথা বলে দেন। আচ্ছা, ঠিক আছে। বিস্তারিত কি হচ্ছে না হচ্ছে একের পর এক তো পুরোটাই জানতে পারবেন। আমরা হামিদাকে স্টুডিওতে নিব, তারপরে হামিদাকে যারা দাবি করছেন তারা আসবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারপরে হামিদার সামনাসামনি করাবো। বাকি বিষয়গুলো আমরা বিস্তারিত যা হয় না হয় সেটা উনি জানবেন। এরপরে যদি উনি অ্যাকসেপ্ট করেন এটা ওনার পরিবার, তাহলে পরিবার, আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে ওনার পরিবার না। যদি সময় নেন, সেটা সবই আমাদের দর্শকদেরকে জানাইতে হবে, ঠিক আছে? ঠিক, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন যেই পরিবার আপনাকে বলতেছে যে আপনি তাদের হারায় যাওয়া বোন বা আপনি তাদের হারায় যাওয়া সদস্য, তাদের মধ্যে থেকে কেউ না কেউ আমাদের এখানে আসতেছে, হ্যাঁ,
কবে আসবো? এই এখন আধা ঘন্টার মধ্যে চলে আসবে, বাইরে আসে, আপনাকে স্টুডিওতে নিব, তারপরে তাদেরকে আনবো। আচ্ছা আনার পরে সব কথা শুনে আপনি যদি তাদেরকে মানেন তাহলেই তারা আপনার পরিবার, যদি না মানেন কোনো সমস্যা নাই। বুঝতে পারছি আপনাকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওরা কোথায় আছে? বাইরে স্ট্যান্ড আছে, তাহলে ওনাকে অফিসে স্টুডিওতে নিয়ে নিই। বাকিটা আপনি পাশের রুমে গিয়ে বসেন, ঠিক আছে? আসেন, আপনি স্টুডিওতে চলে আসেন। ফোন আছে সাথে? এখানে বসেন। আসেন, ওই মাঝখানে গিয়ে বসেন। বসেন বসেন বসেন। আচ্ছা, আমি ওনাদেরকে নিয়ে আসার আগে একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনি যখন হারাইছিলেন তখন আপনার বাপ মা দেখতে মানে বয়স কেমন ছিল? আমার আব্বা আম্মা বয়স তেমন ছিল না, হুম। বয়স মোটামুটি আসল আর কি। আচ্ছা, তখন মনে করেন আমার দাদা দেখিনি, দাদি দেখছি। আপনার বয়স কত? আপনি কত বছর বয়সে হারাইছেন আনুমানিক? তখন মনে করেন আপনার 8 কি 9 হবো। 8-9। আর আপনার এখন বয়স কত? এখন আমি 50 ধরছিলাম আর কি, তার মানে আপনি 50 যদি ধরে থাকেন, 40-42 বছর সব আগে, মিলাইয়া। 40-42 বছর আগে আপনি হারাইছেন, সব মিলে আপনার বয়স 50। হ্যাঁ এই আর কি। আপনি যদি 8-9 বছর আগে হারাই থাকেন তাহলে আপনার 40-42 বছর আগে হারাইছেন, তাই তো দাঁড়াচ্ছে? জি, গন্ডগোল হইলো না, দেশ স্বাধীন হইলো না, হুম। এরপরে দাঁড়াইছি। এরপরে দিয়ে হারাইছেন, তাহলে ঠিকই আছে 42 বছর আগে। তা এখন 42 বছর আগে বাপ মা আদৌ কি অবস্থায় আছে না আছে এগুলো নিয়ে টেনশন হয় না? না এটি তো আপনার আমার তো আর খেয়াল নাই। হ্যাঁ। মানুষের সাথে সাথে রয়েছি, মানুষের বাড়ি বাড়ি রয়েছে, তো বলছি আমি। আচ্ছা, আমি তা বসেন, দেখি আমি বাকিটুকু ইয়ে করি, সামনাসামনি পুরো বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ওনারা বোধ হয় খুব কাছাকাছি চলে আসছে। মহিউদ্দিন, ফ্যানটা অফ করে দাও, সাউন্ড আসতেছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বসেন না, ওই সাইডে বসেন। বসেন। কি হন আপনারা? আপনাদের পরিচয়টা একটু আমি প্রথমে জানি। বসেন বসেন। মাস্ক কিনবো না, মুখে মাস্ক রাখবেন। এত দেরি হলো কেন আসতে? 1 মাসের উপরে আমরা তো ফোন দিতে চেয়ার আসলে তো বলবেন। উনি কি হয়? উনি হচ্ছেন আমার মামা। আমি সাহেদার আপনি কি হন? আমি দেখ ভাই পুরা চেহারার সাথে মিল। মাস্টার নামান। হাফিজুল। আমি আমার মাস্ক না, হাফিজুল আপনি, আপনার তো খুলে রাখছি। আর উনি? উনি সেই আমার চাচাইতে কালু গাছে বলেন না, কালু কাজে ছিল না। কালু গাছের ছেলে। দাঁড়ান, আপনার নাম তো বোধহয়, আপনার নাম কি? আমার নাম আপনার নাম? হ্যাঁ, হাফিজুল। হাফিজুরের নাম বলে নাই। না, আচ্ছা বড় ভাইয়ের নাম শাহজাহান বলছিল, কিন্তু উনি তো মারা গেছে আমার বড় ভাই। আচ্ছা, দাঁড়ান, আমি একটা পর একটা আমাদের স্টেপ দুটো ভাই বোনের নাম বলতে পারিনি। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আসবে, সমস্যা নাই। আমি একটু জিজ্ঞেস করে নেই আগে। তার আগে একটু বলেন আপনার নাম কি যেন বললেন? হাফিজুল। হাফিজুর ভাই, লেট হলো কেন এত? এই 1 মাসের উপরে কি লকডাউনের জন্য নাকি অন্য কোনো ওই সমস্যা? লকডাউনের জন্য। লকডাউনের জন্য লেট হয়েছে। হ্যাঁ। আসলে এখানে এই একটাই কারণ, এর বিষয়ে আর কোনো কারণ দেখানোর দরকার নাই। এক আর 2 নম্বর হচ্ছে আপনাদের বাড়ি তাহলে কোথায় হলো? বাড়িটা বলেন তো। এই চপড়া নাকি যেন, চাপড়া কি? হ্যাঁ, চাপড়া। কোথায় এটা ঠিকানা, জেলা কোথায়? এটা জেলা আছে সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা। আর থানা? থানা আশাশুনি। 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 আর গ্রামের নাম চাপড়া। 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 আপনাদের এলাকার চেয়ারম্যান কে এখন? ওই মুসাদ্দেক। মুসাদ্দেক। আর উনি কি হয়? ওনারা হচ্ছেন আমার মামা, আর হচ্ছে ভিকটিম হচ্ছেন আমার খালা। মানে আপন? আপন না, হচ্ছে ওই যে কালু কাজে বলেছিলেন, কালু কাজের মেয়ের ছেলে আমি। তার মানে হচ্ছে ওনার ছোট দাদার নাতনি আমি বলতে গেলে। আচ্ছা। জি। তো আপনার পরিচয়টা একটু দেন তাহলে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে আছি, জব করছেন? জি জি। আর আপনার নাম? মোহাম্মদ তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম। আপনি কি হন? আমি হামিদার কি হন? চাচাতো ভাই। আপন চাচাতো ভাই। ওনার হ্যাঁ, কোনো আপন কথা চাচাতো বলছে ভাই। কি না? ওনার কোনো কথা বলে নাই। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে, আমি একটু মিলানোর চেষ্টা করি।
না উনি হারাইছিল কিভাবে আপনার কি জানা আছে? আমার বয়স এখন 6 থেকে 7 বছর বয়স। হুম আমাদের ওখানে গুনাগাড়ি হুজুরিরা আছে, হুম ওই হুজুরিরা ওরা নিয়ে এলো ঢাকায়। আচ্ছা, ওই ঢাকায় এনে ওখান থেকে কেটে কুকুর গেছে, আমার অত জানি না ঠিক মতো। আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে গল্প কি শুনছেন? গল্প কি কোনো কিছু মনে আছে বাবা মায়ের কাছ থেকে যে কেমনে হারাইছে, বা না বাবা মা গল্প করতো না যে তোমাদের বোন হারাই গেছে, কেমনে হারাইছে, কি অবস্থা, এরকম কোনো কিছু হারাই বলছে? গেছে এরকম হুজুরিরা নিয়ে এলো। তা আমরা মনে করলাম যে এরকম হয়তো মাইদার পুরিছে, হ্যাঁ। ও হাতে আইসি বেরিয়েছে, ছোট মানুষ আচ্ছা পথ ভুলে আইসি বেরিয়েছে। আচ্ছা, এটা মনে হয়েছে আপনার। হ্যাঁ, এখন বাবার নাম কি আপনার? মানব কোমরুদ্দিন, ঠিক আছে, চাচা তয়জুদ্দিন, তয়জুদ্দিন, আরেকজনের নাম কালু, কালু মিয়া। কালু মিয়া। ফোনটা একটু করে, আপনি কালু মিয়ার কোনো আত্মীয়? আমি হচ্ছে আমার কালু মিয়া হচ্ছে আমার নানা, আপন আমার নানা? আপন নানা। আপন নানা, ওকে। বড় ভাইয়ের নাম? শাহজাহান, উনি কোথায়? মারা গেছে। মারা গেছে। হ্যাঁ, বোন একটা মজিদা, মসজিদে উনি কোথায়? উনি আছে বাড়ি, বাড়িতে আছে, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আছে। উনি জানে পুরো বিষয়টা? বিষয়টা উনি জানে না। এখনো জানে না? না, কেন জানে না? ওটা দূরে আছে, আমার এই নাম্বার নেই। মানে কলকাতাতে আছেন, কলকাতাতে আছেন। ভাই আসলে মূলত আসলে হ্যাঁ। মানে আমার খালারা আসলে মূলত হচ্ছে ওনারা কলকাতাতে আছেন, মানে বাহিরে আছেন। হয়তো বা হচ্ছে কোনো কারণে হয়তো সংবাদ পৌঁছাতে পারে নাই। আচ্ছা। আর করোনাকালীন পরিস্থিতি না হলে আমরা অবশ্যই এখানে প্রেজেন্ট করতাম। আচ্ছা। তো আমি যখন এই ঘটনা যখন শুনলাম তখন আর্লি মামাকে ফোন করে বলেছিলাম যে আপনারা ঢাকাতে মুভ করেন। আমি তো যেহেতু ঢাকাতে আছি, কোনো প্রকার সমস্যা হলে আমি এখানে হেল্প করব। আচ্ছা, সেই সূত্রে ওনারা ঢাকাতে আচ্ছা, আসেন। আর খালেদা হামিদা কোথায় আছে? খালেদা আর হামিদা? আহমেদা তো এই হ্যাঁ হ্যাঁ, এই হামিদা, জায়গায়। হ্যাঁ, খালেদা, খালেদা কোথায়? আর খালাদা সে হলো ভারতে। সেও ভারতে? জি। ভারতে আচ্ছা না, বউটা মসজিদা সে হলো দেশে আছে, আচ্ছা, কিন্তু দেশে আছে। হামিদা এখানে, খালেদা হচ্ছে হলো ভারতে, মানে কেউ ভারতে। একজন। মানে এরা জানে না এখন পর্যন্ত? না, খালেদাও জানে না? না, খালাদা জানে না। যুদ্ধের পরে সংসারের অভাব থাকার কারণে চাচার সাথে ঢাকায় দিয়ে দেয়। জি। এখন বাবা মা কেউ বেঁচে নাই। বুঝছে না? আপনাকেও তো চেনার কথা না, কারণ আপনার নাম তো সে বলেই নাই। না, তাইলে আপনার নাম যেহেতু বলে নাই, প্রথমত হচ্ছে আপনাকে চিনবে না, এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনি ওনার ভাই, এটা আপনাকে আমি দেখেই বুঝতে পারছি। তো মুখের কথা তো আসলে কোনো কিছু হবে না এখানে হ্যাঁ, বলবার আসলে আছে। এটা দিছি। তার মানে খালা যখন হারিয়ে গেছিল, হামিদা খালা যখন হারিয়েছিল, তখন আমার নানির মুখ থেকে আমি কিন্তু এই গল্পটা অনেকবার শুনেছি, যখন নানা মারা গিয়েছিল। তো সেই সূত্রে যখন আসলে এই কথাটা যখন বলেছিল, তখন সেক্ষেত্রে আমি কিন্তু আসলে বুঝতে পারি নাই যে আসলে উনি আমাদের খালা। এটা 100% নিশ্চিত। চেহারার মধ্যে মিল তো আছে না, চোখের গন্ডি সমস্ত কিছু, কিন্তু সেটাও তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সবকিছু জেনে জুনে ওনাকে বুঝাতে পারেন কিনা। দেখেন, উনি আপনাকে যেহেতু চিনবে না, আমার ধারণা ওনাকে নিয়ে আমরা সামনাসামনি বসলে কি হয়, সেটার পরে হচ্ছে পরবর্তী অবস্থা। মানে ও যখন হারাই গেছে আমার বই, সেখানে আমরা 6 ভাই বোন। 6 ভাই বোন? 6 ভাই বোনের মধ্যে আমি হলাম ছোট, সবার ছোট? সবাই ছোট। জি, সাইবরের নাম বলা। আচ্ছা, ঠিক আছে, আমরা নেই। আর ও হলো সাইজি। আচ্ছা, ঠিক আছে। আপনাকে দেখলে কি চিনবে? আপনি তো ওনার চেয়ে বয়সে ছোট মনে হ্যাঁ, হচ্ছে। আসলে যখন ওরা খালা যখন হারিয়ে ওই- যায়, যখন খালা হারিয়ে যায়, তখন আমার আম্মু তখন হয় নাই। আচ্ছা মানে এটা আমার মামাও হয় নাই, উনি তখন মনে হয় ছোট, কিন্তু আমার আম্মু তখন হয় নাই। তো সেই সূত্রে আসলে আমাদের না দেখা না, সেটা প্রায় 42 বছর আগের গল্প জি, জি, উনি বলতেছিল। সেই ক্ষেত্রে আসলে না, না জানার বাবা মার কথা। ব্যাপারটা উনি জানেন এখন পর্যন্ত। জানলে আপনারা কি যোগাযোগ করছেন ওনার সঙ্গে? ওনার সাথে আসলে তো কোনোভাবে যোগাযোগ করতে পারি না, আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার যারা ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ হয় আর না? ওনার সাথে আসলে আমরা যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু কোনোভাবে করতে পারিনি। আচ্ছা, এটাই নিয়ম, যোগাযোগ না করাটাই উচিত। আমরা, ঠিক আছে, আমরা বোনের সামনে নিয়েই আপনাকে দেখেন, কথাবার্তা বলেন, তারপরে কি দাঁড়ায় সেটা আমাদের দর্শকরা দেখতে পারবে। ঠিক আছে? সো আপনার যারা দাবি করছে আপনাকে পরিবারের সদস্য হিসেবে, তারা আসছে এখানে, আত্মীয় স্বজন, হ্যাঁ, আশা পারছে আশা পড়ছে। এখন কথা হচ্ছে, সবকিছু জানি না জুনা, আপনি যদি মনে করেন যে না ঠিক আছে এটাই আপনার পরিবার, তাহলেই আমরা বলবো যে ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। আর জানা জানার পরে যদি মনে করেন যে না, 42টা বছর আগের গল্প, 40 থেকে 42 বছর, এই 40 থেকে 42 বছরে বাংলাদেশের কত কি চেঞ্জ হয়ে গেছে, আর তো মানুষ অনেক। দেখা যাক, নিয়ে আসি আমি তাহলে, হ্যাঁ, দেখেন কি দাঁড়ায়। আসেন, আপনি আসেন, ওনার ফোনটা বন্ধ করে দিয়ে আপনি আসেন, আসেন। হ্যাঁ, উনি শুধু আসেন। যান, বসেন পাশে, লক করে দাও, হেল্প করো। চেপে আসেন মুরব্বী, এদিকে ক্যামেরার জন্য। ঠিক আছে। কি মনে হয় কে হইতে পারে? আপনি কথা বলেন না, উনি দেখি কিছু বলতে পারে কিনা। কি মনে হয়? মানে কি হবো,
চেহারা তো আসেই আল্লাহর রহমতে। কে হইতে পারে বলেন তো? আনুমানিক একটা ধারণা 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 এখন সঠিক বলতে পারলাম না, ভাই তো বড় আসলো, কিন্তু এটার চেহারায় আসতেছে ভাই আসলো বড়, সবার বড় না? ভাইয়ের নাম শাহজাহান আসলো। শাহজাহান ছিল সবার বড় ছিল, তো ওই ভাই তো আর এরকম থাকার কথা না, ওই ভাইয়ের তো বয়স আরো বেশি। আমার মাথার তো চুল পেকে গেছে, তো আর ভাই ওই ভাইয়ের তো আরো, হ্যাঁ বলেন কি যেন বলতে চাচ্ছিলেন? ভাই কয়জন ছিল তাই বলতেছি। মনে আছে? বোনের মধ্যে ভাই ছিল বড় না ভাই কয়জন ছিল? 6 ভাই বোন। হ্যাঁ ভাই আসলো 2 জন। 2 জন। হ্যাঁ, আমার ছোট একজন ভাই। তা কয় ভাই বোনই ছিল এখন? তখন আমার এদিকে খেয়াল আছে 6 বোন 2 ভাই আসলো। 6 বোন 2 ভাই না 6 ভাই বোনই। 6 ভাই বোন সব মিলায়, হ্যাঁ সব মিলায় 6 ভাই বোন। তার মধ্যে 2টা ভাই ছিল। এটাই ছিল মানে আর কি। 2টা ভাই আর 4টা বোন। হুম। তো ভাই একটা বড় আর একটা কি ছোট ছিল না? সে বুনি ভাই বুনির মধ্যে ভাই বোনের ছোট আসলো। ভাই হুম। এই সেই ছোট ভাই আমি, সবাই ছোট। আচ্ছা, তা বড় ভাই কো? বড় ভাই তো সে মরে গেছে। মারা গেছে। মারা গেছে। আর আব্বা আম্মা 2 জন মরে গেছে। দুজনেই। তা বড় ভাই তো শাহজাহানি আসলো, হ্যাঁ, তো মারা গেছে। হুম। তাহলে আপনি আছেন দুনিয়াতে, আল্লাহ এই দিল। শাহজাহান মরিছে এই যে গেল বছর যে রোজার মাস গেল, ওই রোজার মাসে। এই রোজার মাসে। হ্যাঁ। তো এই ঘটনা শুনছে? না, এই ঘটনা তো এই সেদিন হলো, এই হ্যাঁ, মাসে, হ্যাঁ এই রোজার মাসে, মাসে। আর সে গেছে আগের রোজার মাসে, গত। আগের বছরে। হুম। তাহলে এখন কেউ নাই, আপনি আছেন। হ্যাঁ, সে 6 বোনের মধ্যে ভাইয়ের মধ্যে আমি আছি আর বোন আছে সবকটা। সব বইনে আছে। হ্যাঁ, আর খালি ভাইটা নেই। বড় আপনার ভাই আর এক বোন কো? আর এক বোন কটার নাম বলিস? সবার নামই বলছে, খালেদা, মজিদা। মাইজিটার নাম তো বলিনি। মাঝের নাম কি ছিল? 4 বোন 2 ভাই। হ্যাঁ। হ্যাঁ, আরেকটা নাম কি ছিল? রাশিদা। রাশিদার নাম ছিল? হ্যাঁ ছোটটার নাম রাশিদা না? না, মাইজিটা। মেজরটার নাম রাশিদা। ছিল। মাইজিটা আমি কইছি না, সাইজিদা। শাহজাহান, মজিদা, রাশিদা কইছিলাম। হ্যাঁ না, খালেদা হবে। খালেদা, খালেদা ছোটটার নাম। হ্যাঁ, ছোটটার নাম। তাইলে হামিদা কইছি। আমি যে তো মানে এই কজনের নাম মনে আছে। দুজনের নাম উত্তর মনে হয়েছে। নাই। হ্যাঁ বলি যে দুজনের নাম মনে নাই। আমার কথা আর আমার মাইজি বোনটার কথা, মানে এই এর বড় যেটা ওইটার কথা। হ্যাঁ তাহলে ছোটটার কথা কইছি। আমার বড়টা যে ঢাকা আসলো, দেশে গেছে। বউটা হলো ছিল রাশিদা। রাশিদা ও থাকে তো খুলনায়। খুলনা থাকে। হ্যাঁ। ভাই না আসলো খুলনায়? হ্যাঁ, ভাই ছিল খুলনায়, মাইসারিন ছিল। ওই যে রমাতালি চাচা আছে, আচ্ছা, না মিশা কথা বলছি। চাচা আপনি দোকানে তো মিথ্যা কথা বলেন না, আপনি দেখেন সব ঠিক আছে দোকানে থাকতো, মানে আমার এক চাচার দোকানে থাকতো। হ্যাঁ চাচা মানে আমার আব্বার মামাইতি ভাই, আরে আমাদের চাচা। তখন ওটা তার এত আমি যেটুকু জানি যে আমার বড় ভাই থাকতো ওই দোকানে। বড় ভাই থাকতো। আর ভাই বোনের নাম মনে নাই। দুটোর নাম মনে নাই। হ্যাঁ, তাহলে মানে আব্বা আম্মা কেউ এই নাই। বোনের এই বউটা নাম মনে নাই আর আমার নাম মনে নাই। ছোট খেলার কথা মন থাকবো কইতে কোন? এটাই হলো কথা। আব্বা আম্মা যে নাই এটা জানলে কেমন? চাচাও তো নাই, দুজন একজন। চাচা নাই, 2টা নাই। তাহলে 3 ভাই মারা গেছে, মাও মারা গেছে। হ্যাঁ। মা কিছু কয় নাই? হ্যাঁ, কইতো। ও লোকের তো সবসময় প্রায় যে আহমেদার কথা তার মনে উঠতো। কান্দা জাতীয় তার মা তো সন্তান। কানবই। সন্তান এমনি তো তার মনে একটু টানে যে ছোটবেলা হারাই গেল, কোনা গেল। আর এখন হলো গরিব মানুষের এমনি বড় লোক খোয়াটা গুরুত্ব করতো না। আচ্ছা আমি ছোটবেলা যেতাম, আর মা যেত আর আমার ভাই যেত ওই হুজুর বাড়ি। আচ্ছা এলি ও আমরা খোঁজ দিতে পারতেন, আচ্ছা মানে আমাদের কথা খোয়াটা গুরুত্ব দিত না আচ্ছা। গরিব মানুষের। তো এটা বড় লোক পয়সা আলা। সেইভাবে ছিল, সেইভাবে এই আজ পর্যন্ত এই খোঁজ পেলাম। তা খোঁজ পাইলেন কিভাবে আপনারা? খোঁজ পেন কি ওটা বলেন তো? এই খোঁজ পেলাম এই তোমার এই ফেসবুকে দিলে। তাই আপনি জানলেন কিভাবে? আপনার কাছে নিয়ে গেছে কে ভিডিওটা? ভিডিও আগে শুনলাম যে থানায় এসেছে, থানাতে চেয়ারম্যানের কাছে যে আচ্ছা চেয়ারম্যানের জানাই, এই চেয়ারম্যান চৌকিদারের দিয়ে পাঠাইছে। চৌকিদারকে দিয়ে পাঠাইছে। হ্যাঁ,
তো আপনি দেখাই চিনে ফেলছেন এটা আপনার বোন? হ্যাঁ, আপনি দেখাই চিনছেন এটা আপনার বোন? আর সবাই তো বলে যে এরা হয় একই মুখের আড়া। মানে মুখের চেহারা এক, হ্যাঁ, এই জন্যে। আমার বইনও আছে এই মেজিটা এরকম মুখের চেহারা। ওরা কেউ জানে না এখনো না? ওরা জানে, মেজিটাও জানে। আচ্ছা, ওই মেজিটার ফোন দিল না মাঝে, হ্যাঁ। তো আসে নাই, আসলো না? না ওর কাছে জানাই টানাইনি আমরা। আপনি আসার আগে জানেন না? আর না জানাইনি। সবার সাথে সবার সম্পর্ক আছে নাকি একটু দ্বন্দ্ব কলহর মধ্যে আছেন? না সম্পর্ক আছে, সম্পর্ক আছে। বন্দিগির মধ্যে সম্পর্ক আছে। তো এখন উনি যদি সমস্ত কিছু জেনে যদি আপনাদেরকে মানে পরিবার হিসেবে, কি করবেন? বোনকে নিবেন, অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ নিতে হবে, না নেওয়া হলে তারা এখানে আর আসতাম না। হামিদা, জি, আপনার বাবার নাম মেনে দেখেন উনি কি বলে। বাবার নাম কি বলেন? বাবার নাম কমরুদ্দিন। কমরুদ্দিন। চাচার নাম? তয়জুদ্দিন। আরেকজনের নাম? কালু। কালু মিয়া। বড় ভাইয়ের নাম? শাহজাহান। তারপরের একজন বোন? মজিদা। তারপরের জন? খালেদা। তারপরের জন? তারপরে আহমেদা। হামিদা। তারপরে রাশেদা। আর ভাই, একটা ভাই হচ্ছেন আপনি। আমি। আপনার নাম? হাফিজুল। হাফিজুল, যেটা নাম উনি বলে নাই, মনে নাই ওনার। মনে নেই। গ্রাম? চাপড়া। সাপড়া। মিলছে? জি, আল্লাহর মতো মিলছে। সবই তো মিলছে। যা করে দেখুন হারাই তো নাই। 42টা বছর। এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার মানে 2 বছর কি 3 বছর পরে হারাই গেল, তাহলে তো আরো বেশি হবে। হ্যাঁ, আশা করেন আমার বয়স 6 থেকে 7 বছর বয়স। আহা, ও হারাই গেছে। তো আমি ছোটবেলা আমি গেছি ওই গুনারঘাটে আমার মা আসার সাথে, আমি ভালো জানি। আর মা বলতো যে ছোটবেলা একটা খুব ভালো কাটা দাগ আছে। ওই যে আছে তো। ডাক মানে কি, মা ডাক দিছে হামিদা এদিকায় ভাত রান্ধু মাই। আব্বা খুব রাগি আসলো তো, আসলো না? আব্বা তো চাপদারি আসলো। হ্যাঁ, চাপ দাঁড়িয়ে এসে দে পরে কয় কি, আইডিয়া কার্ডে ছবি নিয়ে দিতে, ছবি তো খুব একটা বোঝা যাবে না। আচ্ছা, পরে দে মায় ডাক দিছে কয় কি হামিদা এদিকা রান্ধুম আই বাই, যদি দেহে রান্ধা না তো গাইলিব আমার বকবো। ডান্ডি দেখ মুরগি তো যেন না খায়। পরে দে আমি দৌড় দিয়ে আইসি, কাঁসার বদনিটা আসলো ও ডান্ডার মধ্যে। আর আমি এমনি উত্তায় পরে যাই, পরে নলটা যায় আনছে। পরে মা আর খেয়াল করে না। আমি কি করছিলাম তো উঠতে বাড়িগত সোজা এমনি সিরিয়াল আসলো না, পরে সামনে আইসি। পরে ছোট চাষি না মাঝু চাষি রান্না বহাইছে। তা আমি এবার হাত দিয়ে এমনি দৌড়া রাখছি, ব্যথা পাই এমনি ছাইড়া দিছে। ও কাকি রক্ত দিকা পরে মায়েরা ডাক দিছে। মায় দৌড়াই আইসি। আইয়া আপনার পরে তখন এই ধরছে মা ধরে কয়, আমি কয় দেখি জমা হন একলা মানুষ। পরে দেখো তো কর পরে মা নিয়া পরে একটা পাতা ইয়ে করে দিয়ে মাথা কপালে দিচ্ছে। আমার মনে আছে, পরে মনে পড়ছে, মনে আসলো না, না তুমি সবই জানাইতাম। পরে এসে পাতাটা দিছে। এমন সময় আবার খবর গেছে যে শাহজাহানের মা তোমার পোলায় মাছ ধরতে যায় বসে ধরে এমনি টান দিছে, কানে যায় বিনছে। এই একই দিনে ঘটনা। আচ্ছা, হ্যাঁ, একই দিনে ঘটনা। সে মা কয় কি, মা আবার দৌড়াইছে, কয় এক মেয়ে এই অবস্থা আর এক পোলার এই অবস্থা। দৌড়াইছে, আসার পরে তো এটা গেছে। তা মাথার মধ্যে বাম সাইডে, এটা হলো ডাইন সাইডে, ইয়ে সাইডে। পরে এত বড় একটা ফুরা হয়েছে। তা ওই ব্যথা চিকুর পারতাম দিকে মায় কি করছে, কলে করে নিয়া ওই সামনে বাড়িতে গেছে। ওই কাকা আবার কেমন কাকা লাগে আমি জানি না, আমার মনে নেই এটুকি খেয়াল আছে। মায়ে কইছে ভাবি দেয় না, হামিদার মাথা ফুরাইছে, চিকু পারতেছে, ধরতে দেয় না। ওই কাকা 2 বিয়া করছে। এ বড় চাষি কয় কি ওরে নিয়ে বহেন আমনি। তা মা আবার বইছে, বসার পরে তা মায় কি করছে, ওই কাকি ধরছে। কাকি আবার খুব একটু সাহসী আসলো। এসে কাকি দৌড়ায় ফোড়াটা গাইলা দিছে। দেওয়ার পরে তখন আমার একটু খেয়াল আছে যে ফোড়াটা ওরা আস্তে আস্তে দাগ হয়ে গেছে, আইজও আছে মাথার দাগ, আর কপালের দাগটা তুই। আর আবার লগে খুব দুষ্টামি করতাম আর কি অনেক। আবার যদি আমার না নিছে না, আমি চিকুর পারতাম, আমার নিতেই আমি না গেলে, আমার না নিলে আমি নৌকা ছাড়বো না, নৌকা ধরে রাখতাম। তার নৌকা তো উঠলে আবার কানতাম। আমি কই কি, আমার মিডাই চাক্কা না দিলে আমি যাবো না আব্বার লগে। জায়গা ধান টুকাইতে যাইতাম। গেলে পর এসে দে আব্বা কি করছে, আব্বা আমি অনেকটি ধান টুকাইছি, বাতে নিচ্ছি নিয়ে। পরে আব্বা ধান দিয়ে কাটতে দিতেছে ধানের গুঁড়াটা কাটতে দিতেছে, আর ধান তোমার হাতেই। এসে দে আব্বা ধান কাটতে যায় যে হাতের কাটতে দিছে, কাটতে গেছে কাছে দিয়া।
কাটতে যাওয়ার পরে তখন এসে দেয়া আমি কই কি আব্বা আমার না হাত কেটে গেছে জ্বলতাছে, আর আব্বা দিয়ে অনেকক্ষণ হাত কেটে গেছে। তাড়াতাড়ি আগের দিন তো ডাক্তার ওষুধ তো তেমন আসলো না, দেখছি দুব্বা ঘাস। যেটুক খেয়াল আছে কতটি গাছ না খাবলা দিয়ে নিয়ে দুব্বা আব্বা ঘাস। চাবাইয়া এই মানে দিয়ে দিছে। গ্রেট অ্যান্টিবায়োটিক। আপনারা, আমি নিজেও অনেকবার করেছি এটা। হ্যাঁ, পরে দা আব্বাই দিয়া দিল, দেওয়ার পরে এই ডাক্তার আমি আজও দেখি আর আব্বার কথা খালি মনে করি আহা। আর ওই ভাইয়ের কথা। আমি কই কি ভাই আমার কপালে দশা যেদিন আমার ভাইয়েরও কানের ভিতরে বসে বিনছে। পরে দালা এই দেখি আর ইয়ে করি, আমি তো এত কিছু জানি না, এত কিছু জানতাম তাহলে এতদিন আমি বাপ মা মনে হয় পাইতাম। আর এই বেড়া আমার সামনের ভিতরে থাকাতেছে না, আমার এতটুকু উপকার করছে। এই আপনি এই যে গান মান আমার কাছে কইছে, কই এই স্যারের আমি সব কিছু ইয়ে জানছি, জানি না হই না পরে আমার একটা খবর নিছে, খবর নেওয়ার পর আপনি জানাইছে। আপনার কাছে কোনো টাকা পয়সা নিচ্ছে? হ্যাঁ না, আর উল্টা বাড়াতে নিয়ে আইসা আমার বললে পারে দিন। আমাদের ওইবারও বাড়া আমাদের দাম, অফিস থেকে, সেইবারও বাড়া দাম। আমাদের অফিস থেকে বা আপনার সঙ্গে যোগাযোগ করে কোনো নাম বলে কেউ বলে কোনো না টাকা পয়সা? না, মিশা হতো কইলাম, ওই মিশা হতো আবার আমি কই না। এই আপনারা যখন ফোন করলেন আমি তো আপনারা বলিলেন যে আপনার বোন কি সেন্তি পাইতেছেন, তাই বললাম যে ছোটবেলা তো গেছে, খুব একটা তো এত খেয়াল নেই। চিনতে পারবো না, কিন্তু মুখের আড়া কিছুটা এ হবে। আর আমার মা বলতো যে ওর কুপাল একটা কাটা দাগ আছে, না এটা সবসময় বলতো। আর জানি এটা ভালো যে ওর কুয়ালে একটা কাটা দাগ আছে বাম সাইডে, হুম। সেটা খাওয়া তো বলতে যায় আমার কাটা দাগ ছিল, পরে কুয়ালে দাগ ছিল তো কাটা দাগ। ওই যে ওইটাই তো বললো, ওই যে পরে যায় বেতা কাটতে ওই গল্পটাই তো বললো। এই তো কথা। কোথায় সে মা অনেক কাঁদতো। আমি আবার বাড়ির থেকে অনেক দুষ্টামি করতাম, নানার বাড়ি, ফুবুর বাড়ি, খালার বাড়ি যাইতাম। মা কয় এটারে আমি সব টিটেনে পারি, এটারে পারি না, এটা কথাই শুনে না। অনেক গাড়তারা আছিলাম আর কি, বুঝছেন এই আর কি। আপনার বাবা মা তো আফসোস করে মারা গেছে যে তাদের একটা মেয়ে ছিল, আফসোস তো দেখতে পারলো না। করবেই। আপনি at least- মানুষের যত ফুলাফান থাকুক, 20টা থাক 10টা থাক, আপনার ওই বাপ মা কানবই। ভাই বোন যেমন তেমন বাপ মা কানবই, এটা আমি জানি। আমি মানুষের লোক চলি, আমি দেখি না। ওই যে আমগো দেখি একজন এরকম এই মাইয়া ফুলা করে কানতে কানতে মরে গেছে। আমার কইছে অনেক মাইসে, কয় আপনি বাপ মা নাই, আপনি এমনি করে আপনি বাপ মা মরছে। তো ভাইয়ের কথা তো ঠিকই হয়েছে। যান, কবর তো আছে, কবর দেখেন, দোয়া করেন তাহলে? আল্লাহর কাছে। অ্যাটলিস্ট আপনি ঠিকানাটা খুঁজে পাইছেন। জীবনের অন্তত এইরকম সময় 50 বছর বয়সে আইসা তো মানুষরা বলতে পারবেন যে না, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার একটা শিকড় আছে। এটা তো মানুষের বাড়ি ভাড়া থাকি বোঝেন না, যে কইলো অঙ্গ বইতে ভাড়া। আমি তো ওই কথা কই নাই, আমি কইছি আগে বাড়িতে থাকি, এরা তো সত্যি কথা কইছে। আপনি ঠিকানা তো পেলেন, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আছে, উনি যে পরিচয়টা দিল, সেটাতে আপনি এখন ওনাদেরকে মেনে নিচ্ছেন কিনা যে এটা আপনার পরিবার? বাইনা নিম না কে, বা ভাই না থাকুক, ভাই তো আর একটা আছে, 2 ভাই তো 1 ভাই তো আছে, বোন তো আছে, বোন জামাইরা আছে। দেশে যায় ঘুরা ফিরা সব দেখি আমু, দেখি আবার আমি ঢাকা আমু, কেন মাইয়া তো আছে। মাইয়ারে তো আমি জানাইনি, কেন জানাইনি যে মাইয়া কইব দেখো বাপ মার লগে পরিচয় ইয়ে করছে, আমার মা একটু জানায় নাই। তো জানাই নাই কি জন্য, আমি দেশে বাড়ি যাবো, যাইয়া ঘুরে ফিরে দেখে পরে ওর বাসা যাবো, ওর বাসা যাইয়া পরে ওরা জানামো আপনার মায়ের যে ভিডিও তার মামা আগে মামা করছো, দেখ তোর মামা পাইছি, তোর মামা মামা করছো, মামারে পাইছি। আমি জি এখন যে যে জায়গাটা তো এই জায়গাটা কেউ সাথে আসেনি। আসছে আইছে। একজন থাকি অভিভাবক যে আসছে। আমার আনা নেওয়া করছে আর আইছে, আছে হেনি আছে, এখানে আছে। এই আমার নিয়ে আইছে, এখন আসার সময় বাড়া বুড়া দিয়ে নিয়ে আইছে। আসে মাই না কি একটা তো সে মাইয়া সিরাজগঞ্জ জামাইয়ের বাড়িতে, কালকে সকালে ফোন দিছে, কি করি কই আছে কি ওকে, আছে আল্লাহ বলছে। ভরসা। আমরা খালি একটু এক প্রিয় কয়েকবার দর্শক খালি এবং ফোন শ্রোতা, দিতেছে। ওদের গল্পটা বাড়তে থাকবে, ওনারা গল্প করতে থাকবে, ওনারা ভালো থাকুক, ওনারা মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। সবসময় মনে রাখবেন যে রিয়েল লাইফ টেস্ট ইজ লাইক দ্যাট। গতকালকার ভিডিওতে আপনারা দেখেছেন সোহাগের মা, হোসেনের মা আরেকটু হলেই প্রায় হার্ট অ্যাটাক করতেছিল। আজকের ভিডিওতে পুরোটাই উল্টা। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য রিয়েলিটি, এবং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এবং রিয়েল লাইফ ইজ লাইক দ্যাট। এবং এই কারণে আমরা বলি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা আজকে হামিদার পর্ব ছিল 17 নম্বর পর্ব সফল হলো। এবং আমি যতদূর জানি যে আমার লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আরও যে দুটো আপডেট বাকি আছে আপন ঠিকানার, ওই দুটো আপডেট দিয়ে আমরা যদি গেট টুগেদার সাকসেসফুলি করতে পারি, তাহলে আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 45। মানে 45টা পরিবারহীন ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারের কাছে ফিরিয়েছি। পরিবারহীন মানে আসলে আপন ঠিকানা, মানে নিজের ঠিকানা, বাবা মাকে হারিয়ে ফেলেছি ছোটোবেলায়, এই অর্থে আমি বলছি। আমরা ফিরিয়েছি। এই সংখ্যা দিনকে দিন বাড়তেই থাকবে, কারণ প্রচুর মানুষ বাংলাদেশে অবস্থায় আছে। আমরা একেবারে 1-2 ক্লু কোনো রকম আছে, সেই যেহেতু আমরা স্টোরি বেসিস কাজ করি,
এরকম ক্লু পেলেও আমরা সেগুলো নিয়ে এসে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি। এবং আবারও ধন্যবাদ জানাই জার্মানি থেকে যে ভাইটি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন, তিনি কিভাবে সহযোগিতা করেছেন পুরোটাই ভিডিও শুরুর দিকে আছে। একই সাথে ধন্যবাদ জানাই যারা আপনারা এভাবে শেয়ার করেছেন হামিদার পরিবারকে। আমরা 42 থেকে 45 বছর পরে হামিদার তার শেকড়ের ঠিকানায়, তার নিজের বাড়ির ঠিকানায় ফেরাতে পারছি। এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? কিছু বলবেন যারা এই কাজটা করছে, দর্শকরা, তাদের জন্য কিছু বলার আছে যারা আপনাকে সহযোগিতা করলো ঠিকানা পাওয়ার জন্য? তাগো কাছে কি বলবো, থাকে না, ওরা আসলে খুবই সহজ সরল, আপনারা বোঝেন, দিস ইজ দ্য জেনুইন ফ্যাক্ট। উনি বুঝতে পারছেন না কোশ্চেনটা। এই যে হামিদা, আপনার যে ভিডিওটা আমরা করলাম, সবাই মিলে তো এটা ছড়াই দিছে ফেসবুকে। হ্যাঁ ছড়াইছে আল্লাহর রহমতে। ওরা যদি না ছড়াইতো তাহলে তো ঘটনাটা ঘটতো না, পাইতাম না আর আসতো না। রাইট? তাহলে ওদের জন্য কিছু বলার নাই আপনার? ওদের জন্য কিছু বলবেন না যে আপনারা ভালো করছেন বা কিছু একটা দোয়া ঠোয়া কিছু করার নাই? হ্যাঁ এটা তো দোয়া তো করি, এটা আপনি মনে করেন অন্তরের থেকে দোয়া তো বলি, মানে মুখ ফেটটা আর কি, মুখ দিয়ে বাইর করি না, মানে মনে মনে আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এটা আমি সব সময় খালি আল্লাহ আল্লাহ করতেছে। আপনি ভিডিও করে যাওয়ার পর থেকে যে আল্লাহ আমার যদি ভাই বোন যদি বাইসা থাকে, মা আব্বা যদি নাও থাকতে পারে, বড় ভাই ছোট ভাই বোনেরা তো আছে আল্লাহর রহমতে, হেরা তো আইব। যারা আমার লিগে এতটুকু করছে তাগো আল্লাহ আরো দেখ, আরো জ্ঞান দেখ, বুদ্ধি দেখ। আর যে বুদ্ধি হেরা যেভাবে যে ইয়ে করে, আমি অনেক ইয়ে করি। রাত্রি জানেন আমার কত দিন ধরে আমার ঘুম ঠিক মতো না হয়, আজকাল একটু তো আমার ঘুমই নেই। এই যে আজকে সকালে এখানে আসার জন্য আমার ঘুমই নেই। পরে তো মনে মনে খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমার জন্য ইয়ের জন্য, আমার পরিষদের জন্য। আমি অনেক বছর ধরে দেখি না কিছু না, মানুষের লাত্তি উষ্টা খাই তো বড় হইলাম। শেষ কাটালে মরণের পথে যদি বাপ মার কাছে যাইতে পারি, দেশটা তো মাটি পাড়া দিতে পারবো, তারপর ঘুরে ফিরে তো দেখতে পারবো। ভাইরা বোনেরা না জিগাগা, তা তো আমি ঘুরে দেখতে মনটা সাহস দিতে পারবো যে আমি সবই পাইছি। আর মাইও জামার বাড়ি কইতে পারবো যে আমার মার সবই পাইছে, খালি নানা নানি পায় নাই, আর সবই পাইছে। ঠিকানা খুঁজে পাইছে, অনেক শিকড় খুঁজে পাইছে। হ্যাঁ মেয়া বলতে পারবো যে ঠিকানা খুঁজে পাইছে। ঠিকানা আছে, মাইয়া সাহস করে বলতে পারবো। আমি মনে করেন এই অনেক চিন্তা ভাবনা জানান এই কয়দিনে, আমি যেদিন আইছিলাম কিরকম আর এখন দেখেন কিরকম। মানে আমি টেনশনে মানুষের ঘরে থাকি না, খালি মানুষের বাড়ি বাড়ি আদি, ওর বাজ্যে বহি ওর বাজ্যে বহি, ওর কথা কই। তা সবারই জানাই নেই, খালি 2-3 মানুষের জানাইছি আমি, তোরা দোয়া করিস। আমি এরকম ভিডিও করছি, আমার বাপ মার ভাই কয় আপনি বাপ মার নাই মনে হয়, আপনি ভাই বোন থাকতে পারেন তো বাপ। আমাকে আমার ভাই বোন যেতই জেনে থাকুক, আমার না খাওয়াক, তা তো ভাই বোনে আইবই আগুইয়া, বড়টা না থাক ছোটটা থাকবো, ছোট না বোন যাবে না বাইতে পারে পরের ফুট, তো রক্তের টান তো আইবই। পরে দেয় ওর সাথে এই পেঁচার ফোচার পারছি। কারণ হ্যাঁ গো উচিল্লায় আল্লাহ যদি দেয়, আল্লাহকে যে জ্ঞান বুদ্ধি দিচ্ছে, এই জ্ঞানে বুদ্ধি মানুষ অনেক অনেক পাইতাছে। আবার ভিডিওর ভিতরে অনেক কিছু পাওয়া যাইতাছে, এরকম পরিচয় হইতাছে, আমরা আরো এরকম কাজ করতেছি। আমি তো, আপনি ভালো থাকেন, আমরা আপনার জন্য দোয়া করি। আচ্ছা দোয়া করেন, আল্লাহ দিলে আল্লাহর রহমতে আপনি এতে পাইছি। আর ওই বেদার উচিলা আপনার কাছে আইছি, আপনারা যতটুকু পারছেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে। আমি মনে করি যে এই উচিলা যেন আরো মানুষ এরকম আড়াইলে যেন পায়। জি নিশ্চয়ই, সে দোয়া করবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আমরা আগামীকালকে কেয়ার গেট টুগেদার করার চেষ্টা করছি, ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। আমরা একের পর এক 4টা আপডেট করব এবং তার পরের দিন ফ্যান্সি। সো লেগে থাকুন। এরপরে আপনাদের জন্য আমি ফেসবুক লাইভে আসবো বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। খুব দ্রুত আমি আপডেটগুলো শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই। অনেক ভালো থাকুন আপনারা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সমস্যা নাই। আমরাই তো আপনার পরিবার, আমরা আসছি অনেক কষ্ট করে, মামা টামা সবাই কষ্ট করে আসছে। আপনারা এত বছর পরে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মিলাই দিছে। আমরা করে নাম আপনার সমস্যা নেই। অনেক কষ্ট করে আসছে মামা, অনেক কষ্ট করে আসছে। আপনি তো আমার চোখের কাছেই থাকেন একদম। নানা অনেক গল্প করছে, আপনার গল্প অনেক করছে। যাই হোক, সেটা আল্লাহ ভরসা। আমার ঠিক আছে, শান্ত ঠিক আছে। ওর পরিচয়টা করে দেন। ওই যে উনি হচ্ছে যে আমার কালু গাজী ছোট ছেলে। ভালো আছিস বোন? আর কাহিনী কি হবে, দেখ মুশকিল তো একদিন হবে। তাই এখন গেছে আমার অন্যান্য খালারা যারা আছে
একেবারে কার্বন কপি এখন চেষ্টা চেষ্টা করেছি যদি, তখন তো আমরা তো হয়নি, পরে ব্যবসা ছাড়া চেষ্টা করি, তখন ছিল অভাব মানুষের, চেষ্টা করি যে পাইনি, চেষ্টা করি যে তো পাইনি, তখন কি করবে কর। এখন সর্বোপরি আল্লাহ মিলাই দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন ইন্টারনেটের যুগ হয়েছে, তাই এই জন্যই তো পাওয়া গেছে না তো, আগে তো এটা ছিল না, আগে অনেক দিন আগে কত তো। অনেক পরিশ্রম করছে। বসেন, আপনারা বসেন, কথা বলেন, আমি শেষ করি আচ্ছা। আমাদের ফর্মালিটিস যেটা আছে পুরো করে। আপনি ভাই আসেন, আপনারা তো আসল কাজ। এই যে ওনার কথা আসছে ভিডিওর মধ্যে, হ্যাঁ, মামা উনি হচ্ছে ওনাদের বাসাতেই উনি থাকেন। উনি মূলত আমার এই ভিডিওগুলো দেখে উনি স্টেপ নিয়েছিলেন আপনার বোনকে পাওয়ানোর জন্য। তো উনি তো আগে ভিডিও দেখেন নাই, ইন্টারনেট দেখেন না, আপনিও দেখেন নাই, উনি দেখছে, দেখে হচ্ছে হলো ওনার খবরটা জানতো। তো ভাই ওনাকে জিজ্ঞেস করেন কি করছে না করছে, আমরা বিস্তারিত ভিডিওতে থাকবে। উনিও এক ধরনের অভিভাবক, ঠিক আছে, বসেন। সাউন্ড ভালো আছে? আচ্ছা, আমার নাম জয়নাল, উনি হচ্ছেন আমার খারাপ, আর হচ্ছে উনি হচ্ছেন